আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও একবার তোমাদের প্রত্যেককে তোমাদেরই এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগস্ট মাসে, যেগুলো তোমরা পেতে চলেছো। অলরেডি অনেকেই পেয়ে গেছো, আর যারা পাওনি চিন্তা করার কোনো কারণ নেই, অবশ্যই পাবে। যখন পাবে এই প্রশ্নপত্রটি তোমরা পাবে। তো আজকে আলোচনা করব ক্লাস 10-এর সাবজেক্ট ম্যাথামেটিক্স পার্ট 5 নিয়ে। পার্ট 4 এবং পার্ট 5-এর আমরা বাকি সাবজেক্টগুলো আগেই করে নিয়েছি। কেউ না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আজকে আমরা এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করব, কোনো রকম অযথা কথা না বলে। এর পরবর্তীতে ভিডিওগুলো পেতে হলে কিন্তু অবশ্যই তোমাকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। এখন কী বলেছে দেখো, যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, অপশান দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক সেটা আমাদের বলতে হবে। এখানে প্রথম প্রশ্নের অ্যান্সারটি আমাদের হয়ে যাবে ডি নাম্বার অপশানটা, 3/5। এটাই হচ্ছে আমাদের কাছে উত্তর। এবারে চলো আমরা দেখে নেব কোনো রকম সময় নষ্ট না করে। 2 নম্বরটা দেখে নাও। অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফাতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো। এই সমস্ত অঙ্কগুলোর আমি ডিটেলসে তোমাদের পরে করিয়ে দেব। টেলিগ্রাম গ্রুপে তোমরা চাইলে জয়েন হয়ে সেখান থেকে পিডিএফ নিতে পারো। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে এ নাম্বার অপশান 3:2। তো কী করে হলো, এই সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদের পরে জানিয়ে দেব। এখন শুধু তোমাদের অ্যান্সারগুলো হলেই হয়েছে। তো তোমরা এখন শুধু অ্যান্সারগুলো করে নাও। ডিটেলসে অবশ্যই আমি তোমাদেরকে সমস্ত অঙ্কের ক্লাসই করিয়ে দেব। এখানে 3 নম্বরে বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ 9 সেমি, পি ও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, √15² - 9² সেমি। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 1/4 প্রশ্ন। দুটি নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। এ নাম্বার 5:4। দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে ডি নাম্বার অপশন, 125:64। আমি আবারও বলছি, তোমাদের অবশ্যই আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব। এখন যেহেতু শুধু উত্তর হলেই হচ্ছে, তাই আমি তোমাদের উত্তরগুলোই করিয়ে দিলাম। বিস্তারিতভাবে আমরা আলোচনা পরে করব। 2-এর মধ্যে দেখো কি বলেছে, সত্য মিথ্যা লেখো। তো প্রথমে বলেছে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 রেডিয়ান, পাই রেডিয়ান। এটা হচ্ছে ভুল। এবারে দেখো 2 নম্বরে কি বলেছে, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এ ডি ভূমির উপর লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এ বি ডি মাইনাস ত্রিভুজ সি এ ডি। এটাও আমাদের ভুল। এবারে দেখো 3 নম্বরে কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এক্ষেত্রে এটা আমাদের হয়ে যাচ্ছে টি, অর্থাৎ এটা সত্য। এবারে দেখো 4 নাম্বারটা, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 15,000 টাকা এবং 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। মানে যে টাকা দিয়েছে সেই অনুপাতে তার 30 টাকা ক্ষতি হওয়ার কথা বলেছে, কিন্তু এটা হচ্ছে ভুল। অবশ্যই বিস্তারিত আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা যদি কেউ পিডিএফ চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে কিন্তু পিডিএফ নিয়ে নিতে পারো। এবারে দেখো 3-এরগুলো বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3-এর 1 নম্বরের প্রশ্নটা আমাদের করেছে, একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, সরি। প্রশ্ন তো তোমাদের কাছে আসেই, তোমরা অ্যান্সারটি দেখে নাও। ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। আমরা জানি বৃত্তের পরিধি, এখানে আমরা সূত্রটা লিখে দেব 2πr সেমি। এবারে দেখো পাইয়ের মান আমরা জানি কি 22/7, তাহলে আমরা 2 লিখলাম গুণন পাইয়ের মানটা বসিয়ে দিলাম 22/7, এরপরে গুণন 8 সেমি। তাহলে 22 দুগুণি হয়ে গেল 44, আর 8 ছিল, তাহলে উপরে হয়ে গেল কি 44r/7 সেমি। এখানে ময়ূরের পাখিটা ঢেকে গেছে লেখাটা, সেখানে লেখা আছে অতএব 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে 44r/7 সেমি বৃত্তচাপ।
তাহলে আমরা দেখতে পেলাম 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে 44r/7 সেমি বৃত্তচাপ। তাহলে এটা কি বের হলো? এটা বের হলো 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে 44r/7 সেমি বৃত্তচাপ। 2 পাই। তো আমরা যদি 1 রেডিয়ানের বের করতে যাই তাহলে কি হবে? দেখো, আমরা যেমন ঐকিক নিয়মে বাকি অঙ্কগুলো করি যে 7 দিনে কাজ করে এত অংশ, 1 দিনে করবে কত অংশ, তখন কিন্তু 7টা আমরা নিচে লিখে দেই বা 7টা আমাদের নিচে চলে আসে। তো এক্ষেত্রেও একই রকম করে আমরা করব যে আগে ছিল 2 পাই রেডিয়ানের 44r/7, তো এবার যখন আমরা 1 রেডিয়ান বের করতে যাব তখন 44r/7 তো আগেই ছিল, এবার 2 পাইটা নিচে চলে আসলো গুণ আকারে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বই সমস্ত অঙ্ক আমি নিয়মিতভাবে তোমাদের বিস্তারিতভাবে করে দেব, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। এখন আপাতত তোমরা যেভাবে করলেই হয়ে যাচ্ছে, তোমরা করে জমা দিয়ে দাও। তারপরে আশা করি তোমাদের এখানে আমি বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। তো আরও তোমাদের বাকি অঙ্ক ক্লাসগুলি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ এরপরে আমি তোমাদের নিয়মিতভাবে অঙ্ক করাবো। এরপরে তোমরা কি লিখে দিবে দেখো বাকি অঙ্কটুকু, তারপরে করবে। এখানে প্রথম লাইনটা কিন্তু আমি আগের পেজে যে লাইনটা দেখেছো সেটাই এখানে আছে, এটা তোমাদের দুবার লেখার কোনো দরকার নেই। এটা আমি তোমাদের বোঝানোর জন্যই ওই শেষের লাইনটা এখানে আবার প্রথমে দিয়ে দিয়েছি। 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে 44r/7 × 2 পাই সেমি বৃত্তচাপ। তারপরে তোমরা লিখে দিবে সুতরাং পাই/16 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এটা কত করবে, কীভাবে করবো, এটাতে আমার গুণ করতে হবে এটা দিয়ে। তো 44r × পাইটা উপরে চলে গেল বাই 7 × 2 পাই × 16। এবারে আমরা যদি কাটাকাটি করি, এবার একটু লক্ষ্য করো, উপরের পাই নিচের পাই কেটে গেল। দ্বিতীয় নাম্বার লাইনটার কথাই আমি বলছি, দেখে নাও। উপরের পাই নিচের পাই কেটে গেল। 2 দিয়ে যদি উপরের 44কে কাটি আসবে 22, 22কে যদি 2 দিয়ে কাটি আসবে 11 × 2 = 22, অর্থাৎ 11 থাকলো উপরে, আর নিচে 16কে যদি 2 দিয়ে কাটি থাকলো কত 8। তাহলে উপরে থাকলো কি 11r, আর নিচে থাকলো এই যে 7 8 56। পাই/16 রেডিয়ান কতটা কোণ উৎপন্ন করবে সেটা আমরা কিন্তু বের করে নিলাম 11r/56 সেমি বৃত্তচাপ। আবার আমাদের প্রশ্নে দেওয়া ছিল 5.5। তো এবার আমরা প্রশ্ন অনুসারে এই দুটোকে তুলনা করব। 11r/56 = 5.5। এবারে দেখো 11r = 5.5-এর সঙ্গে এখানে 56 যে নিচে ছিল এটা ডান দিকে গেল, গুণ আকারে রয়ে গেল। এবার আমরা শুধু r বের করব, তাই r এর সঙ্গে যে 11টা গুণ সম্পর্কে ছিল সেটা নিচে চলে আসলো, আর 5.5 × 56টা উপরে রয়ে গেল। এবার আমরা যখন কাটাকাটি করলাম 11 দিয়ে যখন আমরা 5.5কে কাটলাম, তো কি আসবে 0.5 আসবে, অর্থাৎ 5 11 55, কিন্তু এক ঘর সামনে কি আসবে, একটা দশমিক আসবে। সুতরাং এখানে চলে আসলো কত 0.5, আর 0.5 দিয়ে যদি আমরা এখানে 56কে গুণ করি তাহলে আমাদের চলে আসবে 28। তাহলে আমরা কত পেলাম, r = 28। সুতরাং উত্তরটা হচ্ছে আমাদের 28। এবারে দেখে নাও তোমরা, এটা 2 নাম্বার হবে রোমান হরফের। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর, এখানে শঙ্কুর প্রশ্ন যাই থাক, প্রশ্ন তো তোমরা পাবেই। উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। চলো আমরা দেখে নিই আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি। প্রদত্ত, অর্থাৎ আমাদের দেওয়া ছিল কি, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, যেটাকে আমরা h দিয়ে প্রকাশ করি 12 সেমি, ধরি ব্যাসার্ধ r সেমি, ব্যাসার্ধটাকে আমরা ধরে নিলাম। সুতরাং শঙ্কুটির আয়তনের সূত্র হচ্ছে 1/3, এটা 1/3 পাই r² ঘন সেমি। সেমি তো ছিলই, আর আয়তনের সঙ্গে ঘন কথাটা যুক্ত হয়, সমান 1/3। এটাকে তোমরা কিন্তু 1/3টাকে তোমাদের আমরা খাতায় যেভাবে লিখি সেভাবেই লিখবে। পাই r² ইন্টু h না লিখে h = কত আমরা জানি 12, তাই এখানে লিখে দিলাম 12 ঘন সেমি। এবারে একটু লক্ষ্য করো, এই যে 1/3 আছে, এই 3 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে কত হবে, 3 4 12, অর্থাৎ আমাদের 3 এবং 12 দুটোই কাটা গেল, 12-র জায়গায় রয়ে গেল কত 4। তাহলে আমাদের কত আসতেছে 4 পাই r², এই তিনটে আমাদের থেকে যাচ্ছে। তো সুতরাং 4 পাই r² ঘন সেমি, এটা হচ্ছে শঙ্কুটির আয়তন আমরা বের করলাম। তোমরা তুলে নাও এ পর্যন্ত। এখানেই কিন্তু আমাদের অঙ্কটি শেষ নয়, আমরা পরের পেজে দেখব অঙ্কটার বাকি অংশটুকু। তো তোমরা কিন্তু কেউ এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোকে একদম হালকাভাবে নেবে না, আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি, কারণ তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট, কখন তোমাদের কোন নাম্বার কোথায় যোগ হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারবে না।
পার্ট 5-এর বাকি সাবজেক্টের সলিউশনের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আমরা দেখে নেই আমাদের অঙ্কের বাকি অংশটুকু। তোমরা দেখে নাও a/q 4πr² সমান সমান 100 পাই। এটা আমাদের দিয়েই দেওয়া ছিল, আমরা যে আয়তনটা বের করলাম, কিন্তু আমাদের আয়তনটা দেওয়া ছিল 100 পাই। তো আমরা এবার এই দুটোর মধ্যে তুলনা করব। এবার দেখো আমরা r² সমান সমান বের করব। ডান দিকে কী ছিল 100 পাই, সেটা উপরে থেকে গেল, আর r² সঙ্গে যে 4 পাই ছিল সেটা নিচে চলে এলো। এবার আমরা কাটাকাটি করব। উপরের পাই নিচের পাই কেটে দিলাম, তারপরে উপরে থাকলো 100, নিচে থাকলো কত 4। এবার 4 দিয়ে যদি 100কে কাটি, আমরা জানি 4 25 100, তাহলে সবগুলোই কাটাকাটি গেল, উপরে শুধু কী রইল 25 রইল। তাই তোমরা পরে এটা তোমরা নিচের লাইনেও লিখতে পারো, বা r² সমান সমান 25। দেখো r² সমান সমান 25, কিন্তু আমাদের বের করতে হবে r সমান সমান কত। তাহলে r সমান সমান কত হবে √25। তো 25কে যদি আমরা বর্গমূল করি কত আসবে 5 আসবে। সুতরাং r সমান সমান 5। অর্থাৎ এখানে তোমরা অ্যান্সারটা লিখে দেবে। সুতরাং শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার চলো দেখে নেওয়া যাক আমাদের পরের প্রশ্নটি। পরের প্রশ্নটি হচ্ছে, এখানে রোমান হরফের 3 হবে, সরি, x আলফা ওয়াই জেড, এখানে আলফাটা করে ওঠে নাই, ওয়াই আলফা জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। আশা করি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হবে না, আমি কিন্তু তোমাদের বিস্তারিতভাবে বলেই দিচ্ছি। দেখো আলফাটা যেহেতু এখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য তুলে দেওয়া যায়নি, তাই আমি এটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এক্স আলফা ওয়াই জেড এটা দেওয়া ছিল, এবং ওয়াই আলফা জেড এক্স এটা আমাদের দেওয়া ছিল। আমরা কি করলাম, সুতরাং এক্স সমান সমান আলফা না লিখে আমরা এখানে লিখলাম a ইন্টু ওয়াই জেড, এবং ডান দিকে লক্ষ্য করো, সুতরাং ওয়াই সমান সমান আলফার জায়গায় আমরা কি লিখলাম বি ইন্টু জেড এক্স। তো প্রথমেরটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এবং পরেরটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, যেখানে a ও b অশূন্য ধ্রুবক। তারপরে এবার আমরা কি করব, এখানে দেখো বলে দেওয়া আছে 2 নং সমীকরণের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। অর্থাৎ এখানে ওয়াই সমান সমান বি ইন্টু জেড এক্স, এই মানটা আমরা বসাবো 1 নং সমীকরণে। অর্থাৎ এখানে যে এক্স সমান সমান এ ইন্টু ওয়াই জেড আছে, এটা হচ্ছে, তো আমরা এই 1 নং সমীকরণটা তুলব। তোলার পরে এখানে আমরা ওয়াই সমান সমান এই ওয়াইয়ের যে মান আছে বি ইন্টু জেড এক্স, অর্থাৎ যেটা আমরা বলতেছি দ্বিতীয় সমীকরণ, আমরা সেই দ্বিতীয় সমীকরণের মানটা সেখানে বসিয়ে দেব। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু ভিডিওটাকে আরও একবার পিছনে নিয়ে গিয়ে দেখতে পারো। এবারে দেখো এই অঙ্কটার পরবর্তী অংশ। তাহলে এক্স সমান সমান, অর্থাৎ আমরা প্রথম যে সমীকরণ সেটা তুলে নিলাম, এ ইন্টু ওয়াই জেড, বা এক্স সমান সমান এ ইন্টু, দেখো এবারে আমরা কি করলাম, ওয়াই না লিখে ওয়াইয়ের যে মান সেটা লিখে দিলাম বি ইন্টু জেড এক্স, তারপরে ওয়াইয়ের পরে যে জেড ছিল সেটাকে আমরা ইন্টু দিয়ে লিখে নিলাম ইন্টু জেড। তো সমান সমানের বাঁ দিকে এক্স এবং ডান দিকের যে এক্স, এই এক্স দুটোকে আমরা কেটে দিলাম। তাহলে সমান সমানের বাঁ দিকে কিছুই থাকলো না, অর্থাৎ 1। তাহলে আমরা বলতে পারি 1 সমান সমান এ বি এবং এক্সের তোমরা বাঁ দিকে দেখো এবং ডান দিকে দেখো দুটো জেড আছে, জেড আর জেড হয়ে গেল জেড স্কোয়ার। এবারে আমরা কি করব, সমান সমানের ডান দিকে থাকা এই এ বিকে বাঁ দিকে নিয়ে আসব, তাহলে হবে 1/ab সমান সমান জেড স্কোয়ার। এবার আমরা দুটোকেই তাদের স্থানগুলোকে পরিবর্তন করিয়ে দিলাম, জেড স্কোয়ারকে নিয়ে আসলাম সমান সমানের বাঁ দিকে, এবং 1/ab-কে নিয়ে গেলাম সমান সমানের ডান দিকে। তো এটা হচ্ছে আমরা বলতে পারি জেড স্কোয়ারের মান হচ্ছে 1/ab। তাহলে জেডের মান কি হবে, জেড সমান সমান হবে কি √1/ab। তো এটা যদি কোনো একটা সংখ্যা হতো 4 5 7 এরকম কোনো সংখ্যা হতো, তখন আমরা সেটাকে বর্গমূল করে বলে দিতে পারতাম যে এটা এত। কিন্তু এখানে যেহেতু এরকম আছে, লেটারে আছে, তো আমরা কিন্তু সেরকম করে বর্গমূল করতে পারি না, তাই এটা প্লাসে আছে নাকি মাইনাসে আছে এটাও আমরা বলতে পারি না। এজন্যই এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে লিখে দেই প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, অর্থাৎ এটা যোগও হতে পারে অথবা বিয়োগও হতে পারে। তোমরা অ্যান্সারটা লিখে দেবে এভাবে, সুতরাং জেড সমান সমান অশূন্য ধ্রুবক। আমাদেরকে এটা প্রমাণ করতে বলেছে যে অশূন্য ধ্রুবক হবে কি না, তো আমরা প্রমাণ করলাম। তাই এটা আমরা উত্তর না লিখে তোমরা ব্র্যাকেটে লিখে দিবে প্রমাণিত, অর্থাৎ আমরা প্রমাণ করলাম। এর পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের উপর চাও, কোন বিষয়ের উপর চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো।
কেউ যদি কবিতা লিখো তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য কবিতা পরবর্তীতে পোস্ট করব, তোমাদের প্রত্যেকের লেখা কবিতা। তো আমার সঙ্গে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও ইনস্টাগ্রামের মধ্যে। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমাদের একটা উপপাদ্য দিয়েছে, আমরা এই উপপাদ্যটির সমাধান দেখে নেব। দেখো আমি তোমাদের এখানে এই উপপাদ্যটা তোমাদের বইয়েই দেওয়া আছে, এটাই হচ্ছে সেই বইয়ের ছবি। তো কত নাম্বার পেজের মধ্যে আছে আমি তোমাদের অবশ্যই বলে দেব। এটা পরে আর আমি তোমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, তোমরা এটা তুলে নিও, আর তোমরা চাইলে তোমাদের বই থেকেও এটা করে দিতে পারো, অবশ্যই একই। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর পরের ভিডিও যদি কেউ পেতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগেই পাবে। আর যদি আগেই করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করছি যদি এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকো প্লিজ একটা করে লাইক করে দিও, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানিয়ে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যতটা পারো বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করো।